কথা বইলা মরে যাবো, দুঃখ নাই। ওই আল্লাহরে ভয় করি, কোনো ইনসানের ভয় করে লাভ নাই। এটা কুকুর বেতিয়াল না, এটা সিংহ। পশু রাজা কিন্তু সিংহ। সিংহ কখনো কিছুরে ভয় পায় না, আলহামদুলিল্লাহ। মতের কখনো ভয় করি না আমি। একদিন মরণ আছে, সবসময় মরণটা ওই পিছিয়ে পকড় রাখিয়া দিই, বুঝছেন? মরণটা পিঠে পিঠে রাখবে পারি, কোন সময় মেরে দিই হায়ের মতোর কথা কম জানা। এই যেন অনেক ঘাম ভাইয়া পড়তেছে শরীর থেকে। কেন, কিসের জন্য কষ্ট করি? আমাদের দেশে আমরা কিছু দেন, সরকার দেন, আমরা খাই। দেশের পরিবেশ সুন্দর করেন, দেশের রাস্তাগুলো সুন্দর করেন, দেশের নোংরা পরিবেশগুলো সুন্দর করেন, দেশের সুন্দর ন্যায় নীতি বা স্কুল প্রতিষ্ঠানগুলো সুন্দর করেন। জায়গা দেয়া গেছে মেয়ে, দেয়া গেছে আপনার কি জানি বলে মেয়ের কারখানা করেন, তার মধ্যে দেওয়া আছে মেডিকেল করেন। কেন আমরা বিদেশে যেমন চিকিৎসার জন্য পয়সাগুলো নষ্ট করার জন্য? ভালো মেয়ের প্রতিটা ডিস্ট্রিক্টে ভালো দেয়া গেছে হসপিটাল, করি না আমরা? বাংলাদেশের সাধারণ মানুষের টাকা নাই। ডক্টর ইউনূস স্যার একটা কথা বলেছে, আমার কাছে খুবই ভালো লাগছে। কেন আমরা সরকার দিকে তাকাম? কেন ডক্টর ইউনূস স্যারের দিকে আপনারা তাকায় থাকবেন, সরকার দিকে তাকায় থাকবেন? প্রতিটা ডিস্ট্রিক্টে কিন্তু ভালো ভালো লোক নাই, টাকাওয়ালা অবশ্যই আছে। ভালো উন্নত মানের মেডিকেল দেন না সব প্রতিটা ডিস্ট্রিক্টে ভালো উন্নত। কেন আমরা বিদেশে যাবো? বিদেশে পয়সা আইয়া যায়, যে টাকা নষ্ট করেন আসতে পারে আমাদের দেশে আমরা করি না। সবাই ঐক্যবদ্ধ হয়ে যান। আর প্রশাসন যারা আছেন, পুলিশ প্রশাসন যারা আছেন, হাত জোর করে আমাকে মাফ করে দিয়েন, গালিগালাজ করছি। আসলে আমি সবই জানি, পুলিশ প্রশাসনের সব জানি। আপনারা ইচ্ছা করলে বাংলাদেশ সন্ত্রাস এক সপ্তাহ সব তামা করে নিতে পারেন, কিন্তু আপনারা করেন না। সেনাবাহিনীরা তো এই পদে নাই, বললে হেরা কিন্তু করতে পারতো। তো সকলে ঐক্যবদ্ধ হয়ে পুরা সারা বাংলাদেশের যেতগুলো প্রধান বাহিনী আছে সবাই মিলে বৈশা, ডক্টর ইউনূস সব আছেন, প্রতিষ্ঠা যারা সবাই আছেন, সবাই মিলে বৈশ্য ঐক্যবদ্ধ হয়ে কোরআনের আইনটা তৈরি করেন। মৃত্যুর পর মৃত্যু পেলে বাংলাদেশ ধরে এই যে অনেক যারা মানে মারছি ঘটনাগুলো, তাকে ধরে সাথে সাথে দেখা গেছে ডাইরেক্ট ব্রাশ ফায়ার, তাকে ফাঁসি দিলে হবে না। ডাইরেক্ট হাত বা টাঙ্গায় ডাইরেক্ট ব্রাশ ফায়ার, বুক ভরা বুকে দেখা দাদার করে নেবেন। যতক্ষণ তারা লাফাইব তখন খালি গুলি চলবে। এই আইনটা পাস করেন, কোনো বিচার নাই। আপনি একটা নারী নির্যাতন যদি দেওয়া যায়, আজকে গতকাল একটা মেয়ের ভাষ্যকার দেখলাম আমি, একটা যুবতী মেয়ে বললো আমাদের তো কোনো গ্যারান্টি নেই। ঠিকই তো বলেছে, ঠিক আছে, ওদের তো গ্যারান্টি নেই। রাস্তাটা চলতে গেলে দেখা যাচ্ছে দৈরা নিয়ে সন্ত্রাসরা যদি নারী নির্যাতন করে দেয়া গেছে, তাদের কোনো গ্যারান্টি নেই। এমন একটা আইন করেন, আইনে একটা করলে দেখা যাচ্ছে হাজার লোক ভালো হয়ে যায়। ভালোই তো পয়সা লাগে না। এই পাগল মনেরা যা করবেন তাই, হারাম খামো না আজকের থেকে ওয়াদা করেন। সবাই আমার হাতের লাগে হাত মিলে ঐক্যবদ্ধ আমার লোক হাত মিলান, ইনশাল্লাহ সবাই জাগুন। সবাই দেশের জন্য কান্দেন, দেশের মাটির জন্য কান্দেন, দেশের মানুষের জন্য কান্দেন। ঐক্যবদ্ধ এই কাজগুলো করেন। কেন আমরা হিংসা রাজনীতি করি? বিএনপি যারা আছেন আসেন না, আমরা সবাই মিলে বসি। আমরা নতুন একটা দল আনি। বিএনপি আপনারা অফ থাকেন। যারা সন্ত্রাস, বাংলাদেশ সন্ত্রাস চলবে না, সব বন্ধ করে বলেন সন্ত্রাস। আরে আপনার তারেক রহমান সাহেব, আপনারা সরি আমি অনেক কিছু বলে ফেলেছি, আপনাকে মাফ করে দিন। আমার বাবা একজন বিএনপির নেতা, ঠিক আছে? পরিচয় দেওয়া লাভ নাই, কারণ কেন আমি কোনো বিএনপি করি না, আমার বাবাই বিএনপি করে, আমি কোনো বিএনপি করি না। আমি করতাম জাতীয় পার্টি আগে, আমার এরশাদ ভাই নাই, রাজনীতিও নাই। কথা বুঝতে পারছেন? এরশাদ ভাই বেড়ে গেছে, রাজনীতি শেষ। আমি এর সাথে রাজনীতি করতাম, এরশাদ যেদিন থেকে মারা গেছে সেদিন থেকে আমার রাজনীতি শেষ, ঠিক আছে? রাজনীতি করি না। যাক আলহামদুলিল্লাহ। এখন নতুন যদি কোনো ইসলামী সংগঠন দল আসে, যে দলে আসুক সেই দলের সাপোর্ট আমরা ইনশাল্লাহ করবো। যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা, যেদিকে ছায়া রৌদ্র সেদিকে আমরা আছি ইনশাল্লাহ, ঠিক আছে? এবার আমার জন্য দোয়া করবেন। সারা দেশবাসীর জন্য দোয়া ও ভালোবাসা রইল, অন্তঃস্থল থেকে ভালোবাসা রইল। আমার জন্য দোয়া করবে, আমার শরীর অসুস্থ, যাতে আমি সুস্থ থাকতে পারি। আপনার কাছে শুধু চাই দোয়া, ভালোবাসা, বাস। অন্য কিছু চাই না, টাকা পয়সার মালিক যদি চাই না। যেমন আছে ডাল ভাত খাই দিয়ে যেতে পারি, ছোট্ট একটা ঘর যদি করতে পারি, বাড়ি করতে পারি নাই, এখনও বাপের ঘরে থাকি, নিজে কিছু করতে পারি নাই, বুঝছেন? বাপের জায়গা থাকি, বাপের বিদায় থাকি। ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন, সারা জাতির জন্য আমি দোয়া করি। আর আমার কিছু ভুল টুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিন। আর সারা প্রশাসন যারা আছেন এই আইনগুলো ফাঁস করেন। এই যে মানুষগুলো এমনি মারতেছে কেন, কেয়ার মারবো খালি? এই যে আজকে একটা ছোট্ট ছেলে দেন অসহায়, কত অসহায়। আমি এনে ক্যারে বাবা ডাক, আমাদের কি হবে এখন? চিন্তা করছেন একবার? তাদের দিকে তাকিয়ে দিয়েছে, বিচারটার সাথে সাথে কোনো আদালত নেই, ডাইরেক্ট গুলি করে মেরাল মেরে 10 জনের সামনে, লক্ষ লক্ষ জনতার সামনে মেরালাম। দেখবেন আর কেউ এই ধরনের চাঁদাবাজি ঠেকবাজি করবে না, হত্যা করবে না। এটি আপনাদের সকলের কাছে আমার অনুরোধ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।